Yes, once again welcome to 98.3 রেডিও মির্চি ইজ হট। আর এখন সময় ট্রাফিক আপডেটের। হ্যাঁ, মানে শহর কলকাতা থেকে ট্রাফিক আপডেট হোক কিংবা রোজকার সকালের রাশিফল, সারাদিন আপনাকে টাইম টু টাইম যারা আপডেট দিতে থাকে তারাই রেডিও মির্চি। একটা সময় ছিল যখন আমরাই বলতাম এটা কলকাতা, এখানে রেডিও মানে মির্চি নামেই সবাই চেনে। আর তাই সেই রেডিও মির্চি প্রতি বছর মিউজিককে সম্মান জানিয়ে আয়োজন করে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড। এবছরও সেরকমই তারা আয়োজন করেছিল মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা 2018। আর সেই অ্যাওয়ার্ড শোতে পৌঁছে গেছিলাম আমরা, আর যেখানেই ক্যামেরার সামনে ধরা দিল মিউজিকের সমস্ত নক্ষত্ররা। উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, হৈমন্তী শুক্লা, এমনকি অনুপম রয়, বাপি লাহিড়ী, আবির চ্যাটার্জি, মনামি ঘোষ, এছাড়াও রয়েছে টলিউডের সমস্ত নক্ষত্ররা। কে কি বললো, কে কি শুনলো, কারা কারা নমিনেশন পেল, চলুন দেখে নিই। প্রত্যেক বছরই নতুন কিছু মানুষের দেখা পাই, যারা সত্যিকারের সৃজনশীল মানুষ, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে একটা অন্য উদ্যম নিয়ে। এটা একটা আমাদের কাছে পাওয়া হয়, প্লাস যেটা আমার নিজের যেটা হয়, আমি নিজেকে আপডেটেড করতে পারি যে কাজটা ঠিক কোন দিকে যাচ্ছে, কোন খাতে বইছে, আমাকেও তো সেই দিকে যেতে হবে। শুরু থেকেই আছি আমি, একদম ফার্স্ট বছর থেকে। এবং পয়েন্ট ইজ, প্রত্যেক বছর যারা রেডিও মির্চির সাথে যারা ইনভলভ, প্রত্যেকে সারাক্ষণ এটাকে কতটা ইমপ্রুভ করা যায় সেই দিকে একটা খুব কনসিয়াসলি খুব খাটে তার জন্যে। এবং ইটস গ্রেট, আই হ্যাভ সিন ইট ইভলভ ফ্রম দ্য ফার্স্ট টাইম টু এবার। সো ইটস গ্রেট। আই এম ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস। আমার খুব ভাল লাগছে, কি গানের ব্যাপার তো, গান আমার এমনিতে খুব ভাল লাগে। তারপর আমাদের হামির যে গানগুলো এবার সেইটা নমিনেশন আছে, তো এবার তাই আমরা ভীষণ এক্সাইটেড। আর আমার খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর হামির যেই ইভেন্টসগুলো ছিল এরপরে হচ্ছে কি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস, তো আমার খুব ভালো লাগছে। আর নমিনেশনে আমাদের গানগুলো আছে, তো সেটা শুনে আরোই খুব ভালো লাগছে। আর গান আমার অলওয়েজ একটা ফেভারিট জিনিস। ঝগড়া ঝাঁটি রাগ, মারামারি ভাগ, সেরে যাবে সব পাগলামি। শুধু 3টে 4টে 7টা 8টা হামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি। নমিনেশন ফার্স্ট টাইমে নমিনেশন এসো হে ম্যাগজে ছিল রাজা, আর বিদায় ব্যোমকেশের সন্ধে নামার আগে, এই দুটো গান নমিনেটেড হয়েছে। সবাই তো অনেক ভালো গেয়েছে, বাট ওই এত বড় প্ল্যাটফর্মে একটা জায়গায় দুটো নমিনেশন এসছে, তিনটে নমিনেশন এসছে, তো রিয়েলি এক্সাইটেড, রিয়েলি ব্লেসড। আগে দেখি কি হয়। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে। সিটি সিনেমার সকল দর্শকদের জানাই আমার তরফ থেকে, শোভনের তরফ থেকে নববর্ষে অনেক শুভেচ্ছা। এবং আজকে আমরা সবাই মিলিত হয়েছি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে, যেটা বাংলার একমাত্র মিউজিক কার্নিভাল বলা যায়। একটা উৎসব, হই হই করে আমরা গান বাজনা সেলিব্রেট করি একটা দিন। কলকাতার সকল মিউজিশিয়ানরা যারা মনে প্রাণে গান বাজনা করতে চাই, গান বাজনার সাথে থাকতে চাই, ফুল মিউজিক নন ফুল মিউজিক সবাই মিলে। তো আশা করি সিটি সিনেমার যারা দর্শক রয়েছেন তারাও থাকবেন মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে। চিলে কোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে, আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন বাকে। কতটা গভীর আজ তোর জল, জানি না সাঁতারের কৌশল, এভাবে ভালোবেসে তোর সাথে ভরা ডুবি হতে হবে। আমার জন্য কিন্তু এই নমিনেশনটা পাওয়া, এবং ইটস ভেরি সারপ্রাইজিং ফর মি, কারণ আমি একটা ইন্ডি ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমি সাধারণত এত পাবলিক আইতে আমি অত বেশি রেকগনিশন পাইনি, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম হিয়ার। তো আমি খুবই এক্সাইটেড, এবং অডিয়েন্স আমাকে এত আপন করে নিয়েছে। সো আই হোপ আই ডোন্ট লেট দেম ডাউন আফটার দিস। এটা তো না হয় একটা গান, অফকোর্স, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর ইট। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়, তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। রেডিও মির্চি অ্যাওয়ার্ড তো এভরি মান্থ আমি অ্যাওয়ার্ড পাই, কিন্তু রেডিও মির্চি একটা ভালো কেন লাগে সবচেয়ে। লাস্ট ইয়ারও পেয়েছি হিন্দিতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট।
রেডিও মির্চি একটা সঙ্গীতের অ্যাওয়ার্ড। আমি যে ছোটোবেলা থেকে সঙ্গীত, জিন্দেগি মেরা গানা মে ইসি কা দিওয়ানা, বিশ্বাস করি সঙ্গীতকে, তাই বিশ্বাস করি ভগবান, এটা মেন করে রেডিও মির্চি। কারণ এনারা সবসময় গান আমাদের গানের জগতেই আছে, থ্যাংকস টু রেডিও মির্চি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। রেডিও মির্চি ইন্সপায়ার করে নতুন করে কাজ করতে, কারণ যারা কাজ করে একটা গান শুধু হিট আর ফ্লপ দিয়ে বিচার করা যায় না। তো এখানে গানের অন্যভাবে ওরা ভ্যালু করা হয়, গানটাকে ভালো হলে তাকে নমিনেট করা হয়, এটা আমাদের ইন্সপায়ার করে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা। আমি তো সবসময় নতুনদের খুব অ্যাপ্রিসিয়েট করি, ওদের ভালো কাজটাকে ভালো বলি, বিশেষ করে কিছু খারাপ করলেও আমি খারাপটা ধরি না। অ্যাওয়ার্ড শো তো সবসময় ইন্সপিরেশন যোগায় সবাইকে, এটা তো ঠিক কথাই। অ্যাওয়ার্ডস পেলে সকলের আরও ভালো করতে ইচ্ছে জাগে, আমার এখনও জাগে। Thank you.